ওয়েলকাম স্টুডেন্ট, আমি গৌরব দত্ত বঙ্গশিক্ষা প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। স্টুডেন্ট শুরু করছি আজকে ফার্স্ট কোশ্চেন দিয়ে। দেখো স্টুডেন্ট, ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে যেখানে এ পি আর এক্স এস আর জেড ছজন একটা রোয়ে বসেছে, একটা স্ট্রেট রো। এদের আমরা সিটিংটা করব। এই সেটিংটা আমরা কীভাবে করছি একটু দেখে নাও। দেখো এখানে বলছে এস আর জেড আর ইন দ্য সেন্টার, তার মানে ছজনের একটা বেঞ্চে ধরো বসে আছে, তার মধ্যে এস আর জেড সেন্টারে আছে। তাহলে আমরা ধরে নিই এখানে এরকম ছজন বসবে। সেন্টার বলতে কোন জায়গাটা বলছে? মাঝখানটা। তাহলে এস আর জেড অল্টারনেটিভলি এইখানে বসবে মাঝখানে। এ আর পি আর অ্যাট দ্য এন্ড, মানে এ আর পি দুটো এন্ডে বসবে। তার মানে অল্টারনেটিভলি এ আর পি এই জায়গাটা বসবে, মানে এদিকে যদি এ বসে তাহলে ওদিকটা পি বসবে, আর এদিকে যদি এ বসে তাহলে এদিকটা পি বসবে, উল্টো হবে। সো এবার কি বলছে না, আর ইজ সিটিং লেফট অফ এ। স্টুডেন্ট, এ যদি আমার বাদিকে বসাই তার লেফট তো আর কোনো খালি নেই, আছে কি? এ যদি আমার বাদিকে বসে তার কি আর লেফট কোনো খালি আছে? নেই। তাহলে আর ইজ সিটিং টু দ্য লেফট অফ এ আমরা কি করতে পারবো না। তার মানে আমরা বুঝতে পারছি যে এ আমার এদিকে বসবে আর পি আমার এদিকে বসবে। সো এর লেফটে বসবে আর, অতএব এখানে বসবে আর। আর পি তাহলে আমার বসছে এখানে, এ বসছে এখানে, আর বসছে এখানে। প্রশ্ন করেছে কি না, প্রশ্ন করেছে পি এর রাইটে কে আছে, আর মাঝখানের পোর্শনটা কিন্তু এখনও আননোন, মানে এস আর জেডের মধ্যে কে কোথায় বসবে সেটা আমরা জানি না। কিন্তু এই যে বিষয়টা যে পি এর রাইটে কে বসবে এটা আমরা বলতে পারবো। তার কারণটা হচ্ছে দেখো, এই জায়গাটা এস আর জেডের মধ্যে যে কোনো একজন বসবে, কে বসবে এটা ক্লিয়ারলি বলা না সম্ভব হলেও ওরা ওখানেই বসবে, মানে ওই দুজন ওই দুটো সিটেই বসবে। আর এখানেই বসবে, এ এখানেই বসবে এবং পি এখানেই বসবে। তার মানে এদের মধ্যে বাকি আছে এক্স, অতএব এক্স যদি বাদ থাকে তার মানে এক্সই বসবে এই সিটটাতে। সো পি এর রাইটে কে আছে? এক্স আছে। তার মানে অপশান বি এখানে কিন্তু অ্যান্সার হবে। ওকে, সো স্টুডেন্ট ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার হলো অপশান বি। চলো স্টুডেন্ট, নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানেও সবাই একটা রোয়ে বসে আছে এবং সেটা ওয়েস্টের দিকে মুখ করে বসে আছে। ওকে, তো দেখো এখানে বিষয়টা কিন্তু সবাই ওয়েস্টের দিকে মুখ করে, তার মানে ধরো ব্যাপারটা হচ্ছে এইভাবে তারা ওয়েস্ট সাইডের দিকে মুখ করে থাকবে। এবার ওয়েস্ট সাইডের দিকে মুখ করে থাকলেই যে তোমাকে এরকম ওয়েস্ট সাইডের দিকে সাজিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, তুমি না সাজিয়ে এরকমভাবে করতে পারো। তবে এভাবে করার কখনো কখনো প্রয়োজন পড়ে, হয়তো বললো যে সাউথ থেকে, যেহেতু ওয়েস্ট সাইডটা বলে দিয়েছে যে ওয়েস্ট সাইডের দিকে ফেস করে আছে, তো অনেক সময় সাউথ থেকে বা নর্থ থেকে যদি এরকম বলে যে নর্থ থেকে 2 নম্বর বা সাউথ থেকে 2 নম্বর, তখন কিন্তু আমাদের এই ওয়েস্ট সাইড অনুযায়ী সাজানোর দরকার পড়বে। আদারওয়াইজ আমরা ওইটাকে নর্মালি এইভাবে সাজালেও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে করছি। এখানে দেখো বলছে প্রথমে যে চেতন ইজ বিটুইন অমিত অ্যান্ড ললিত। তো এখানে কজন আছে আগে দেখে নিই, 1 2 3 4 5 6, এখানে 6 জন আছে। আর বলছে চেতন বলে যে আছে সে অমিত আর ললিতের মাঝখানে আছে। ওকে, তাহলে চেতন আছে অমিত আর ললিতের মাঝখানে। ভুবন ইজ জাস্ট লেফট অফ ললিত, তার মানে ললিত যদি আমার এইখানটা বসে তার লেফটটা কি খালি পাচ্ছি না, তার মানে ললিত বসবে আমার এইখানটা। অতএব ললিত এখানে বসবে চেতন, আর এখানে বসবে অমিত, আর ভুবন ইজ জাস্ট লেফট অফ ললিত, তখন ললিতের লেফটে ভুবন এখানে বসবে। বাট রাইট অফ ডিলিট, কে রাইট অফ ডিলিট? ভালো করে দেখো, ভুবন ইজ জাস্ট লেফট অফ ললিত
মানে ভুবন ললিতের লেফটে আছে এবং রাইট অফ দিলীপ, ভুবন দিলীপের রাইটে আছে। ওকে, এবার বলছে চেতন ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ললিত, চেতন ললিতের রাইটে আছে। তো এটা অলরেডি আমরা পেয়ে গেছি, এটা কোনো সেরকম লাইন নয় যেটা আমাদের জানা দরকার ছিল। এরপরে বলছে ফাহিম ইজ অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড, ফাহিম যে আছে সে এক্সট্রিম লেফট এন্ডে আছে, ফাহিম যে আছে সে এক্সট্রিম লেফট এন্ডে আছে। সো স্টুডেন্ট আমাদের টোটাল সিকোয়েন্স দাঁড়ালো এরকম। তাহলে আমরা পুরোটা একবার দেখে নিই। দেখো ফার্স্ট বলেছে যেটা, সেটা হচ্ছে চেতন ইজ বিটুইন অমিত অ্যান্ড ললিত। তাহলে দেখো চেতন অমিত আর ললিতের মাঝখানে আছে। দেন ভুবন ইজ জাস্ট লেফট অফ ললিত, ভুবন যে আছে ললিতের লেফটে আছে। বাট রাইট অফ দিলীপ, ভুবন দিলীপের রাইটে আছে। চেতন ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ললিত, চেতন যে আছে সে ললিতের রাইটে আছে। ওকে, আর ফাহিম ইজ অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড, ফাহিম ইজ অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড, ফাহিম যে আছে এক্সট্রিম লেফট এন্ডে আছে। তাহলে আমাদের সিকোয়েন্সটা এরকম দাঁড়ালো। এবার বলছে হুইচ পেয়ার ইজ সিটিং বাই সাইড অফ দিলীপ, দিলীপের দুই সাইডে কে কে আছে, ফাহিম আছে আর ভুবন আছে, মানে ভুবন আর হচ্ছে ফাহিম, মানে অপশন বি এক্ষেত্রে অ্যান্সার হলো। ওকে স্টুডেন্ট, নেক্সট কোশ্চেন চলে যায়। নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্ট, এখানে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে দেখো এরা ফেসিং ইস্ট করে আছে, মানে এই যে এরা আছে এইভাবে ফেসিং ইস্টের দিকে মুখ করে আছে। সেম জিনিস আমি যেটা আগে তোমাদের বলেছিলাম, যদি ওপর থেকে মানে ধরো নর্থ থেকে বা সাউথ থেকে এরকম কিছু বলে যায় তবে ইস্টের ব্যাপারটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ তুমি নর্মাল করলেও কিন্তু তোমার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবার এই লেখাগুলো যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে দেখবে ডি ইজ সিটিং থার্ড ফ্রম দ্য সাউথ, ডি ইজ সিটিং থার্ড ফ্রম দ্য সাউথ লেখা আছে, যার মানে হচ্ছে এটা কিন্তু আমাদের এই অনুযায়ী করা, মানে ইস্টের অনুযায়ী করাটা খুব দরকার, নাহলে এই সাউথ থেকে ব্যাপারটা কিন্তু আমাদের গুলিয়ে যেতে পারে। সো স্টুডেন্ট আমরা এখানে এটাকে ইস্ট ভেবেই করছি। দেখো এখানে বলছে যে 7 জন আছে, সি ইজ ইমিডিয়েট রাইট অফ ডি, তাহলে সি যে আছে সে ডি এর রাইটে আছে। ওকে, তাহলে সি ইজ ইমিডিয়েট রাইট অফ ডি, এটা আমরা এখন আপাতত লিখে রাখছি, পরে সাজাবো। তাহলে সি ডি এর রাইটে থাকলো। নেক্সট হচ্ছে বি ইজ অ্যাট দ্য এক্সট্রিম এন্ড অ্যান্ড হ্যাজ ই অ্যাজ হিজ নেবার, তাহলে বি কোনো একটা এক্সট্রিম এন্ডে বসবে এবং ইটা নেবার হবে। সো বি একটা করে এক্সট্রিম এন্ডে বসবে এবং ইটা নেবার হবে। তো দেখো এক্ষেত্রে যেহেতু 7 জন আছে, দু রকম কম্বিনেশন হতে পারে। একটাতে কি না, বি একটা এক্সট্রিম এন্ড বলতে বি হয় ওপরে বসবে আর নয়তো বি নিচে বসবে। ই তার নেবার, বি হ্যাজ এক্সট্রিম এন্ড হ্যাজ ই হিজ নেবার, তার মানে ই বসবে আমার এখানে। তাহলে বি একটা এক্সট্রিম এন্ডে আছে এবং ই তার নেবার আছে। ওকে, এবার বলছে দেখো জি ইজ বিটুইন ই অ্যান্ড এফ, তাহলে জি ইজ বিটুইন ই অ্যান্ড এফ, জি ইজ বিটুইন ই অ্যান্ড এফ। ওকে, এবার দেখো ডি ইজ থার্ড ফ্রম দ্য সাউথ, ডি সাউথ থেকে 3 নম্বরে আছে। বিষয়টা হচ্ছে এখানে কি সাউথ থেকে 3 নম্বর সিটটা খালি আছে না, নেই, তার মানে এই কম্বিনেশনটা কিন্তু হবে না। তাহলে ডি সাউথ থেকে 3 নম্বরে মানে এই কম্বিনেশনটা পসিবল। সো কী ছিল প্রথমে না, সি ইজ ইমিডিয়েট রাইট অফ ডি, তাহলে ডি এর রাইটে সি এখানে বসবে, আর এখানে বাকি থাকছে এ, তাহলে এ এখানে বসে যাচ্ছে। তো
তো স্টুডেন্ট এখানে প্রশ্ন হচ্ছে ইমিডিয়েটলি বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ পিপল ইজ ডি সিটিং। ডি ঠিক কাদের পাশে বসেছে? ডি বসেছে এফ আর সি এর মাঝখানে। সো সি এফ মানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। স্টুডেন্ট নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্ট, আছে 9 জন ক্রিকেট ফ্যান্স, যেখানে তারা একটা স্টেডিয়ামে বসে আছে এবং এরাও সেই রোতেই বসে আছে। তো এটা সিম্পল একটা রো অনুযায়ী হবে। এখানে যারা যাদের নাম কি, জে কে এল এম এন ও পি কিউ আর হচ্ছে আর। তো স্টুডেন্ট দেখো প্রথমে বলেছে এল ইজ রাইট অফ এম। সো এল ইজ রাইট অফ এম বললে আমরা জানি যেখানে এখন কোথায় বসাবো আগে ঠিক নেই, বসিয়ে রাখি। এল ইজ রাইট অফ এম, তা এল এম এর রাইটে হবে। তো এল ইজ রাইট অফ এম অ্যান্ড থার্ড প্লেস অ্যাট দ্য রাইট অফ এন। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে কীরকম না, যদি এল এখানে বসে, এল এম এর রাইটে বসে, তো এল ইজ থার্ড প্লেস অ্যাট দ্য রাইট অফ এন। এল এন এর থার্ড রাইটও বসবে। আরেকবার দেখে নিই, এল ইজ রাইট অফ এম, এল ইজ রাইট অফ এম অ্যান্ড অ্যাট দ্য থার্ড place at the right of n. So L is third place right of n. Okay. Next দেখো K is at the end of the row. K রোয়ের কোনো একটা এন্ডে আছে। তাহলে আমাদের সেম ব্যাপার, আগের কোশ্চেনটা যেভাবে করেছিলাম যে আগে একটু দেখে নিই। 9 জন এখানে বসাতে হবে। এবার কে যেহেতু কোনো একটা এন্ডে বসবে, তার মানে কে এই এন্ডটাও বসতে পারে, আবার এই এন্ডটাতেও বসতে পারে। ওকে, সো কে সিট ওয়ান অফ দ্য এন্ড। ওকে, নেক্সট হচ্ছে কিউ সিট অ্যাডজাসেন্ট অফ বোথ ও অ্যান্ড পি। কিউ যে আছে সে ও আর পি এর মাঝখানে বসবে। কিউ যে আছে সে ও আর পি এর মাঝখানে বসবে। O is at the third place at the left of K. O K এর থার্ড লেফটে আছে। তো স্টুডেন্ট কে যদি আমি বাঁদিকে বসাই, কে এর কি আর লেফট পাবো না। তার মানে ওপরে কম্বিনেশনটা আমার হবে না, নিচের কম্বিনেশনটা থেকেই অ্যান্সার আসবে। সো ও ইজ থার্ড প্লেস লেফট অফ কে বলতে কে থার্ড লেফটে ও এখানে বসবে। আর বলেছি জে ইজ রাইট নেক্সট টু লেফট অফ ও। যে আছে সে ও এর লেফটে আছে। যে ও এর লেফটে আছে মানে যে এখানে বসবে। তাহলে স্টুডেন্ট আমাদের যেটা বলেছিলাম যে ও আর পি এর মাঝখানে কিউ বসবে, সেটা নিশ্চয়ই আমরা এদিক দিয়ে করতে পারবো না। তাহলে ও আর পি এর মাঝখানে কিউ বসবে, সেটা নিশ্চয়ই আমাদের এখানে করতে হবে। তাহলে ও আর পি এর মাঝখানে কিউ বসবে। এবার যে আমরা ওপরে কম্বিনেশনটা রেখে দিয়েছিলাম, বলেছিলাম পরে সাজাবো, সেটা এবার বসানোর সময় এসে গেছে। দেখো 4খানা সিট খালি আছে, আর এইখানে কিন্তু 4খানা সিটের এই কম্বিনেশন রেডি আছে। তার মানে এখানে এন, এখানে তো গ্যাপ থাকবে, তারপরে এখানে এম, আর লাস্ট এখানে এল বসবে। তাহলে অলমোস্ট তৈরি আমাদের। এরপরে বাকি থাকছে কি না, এই জায়গাটা কি বসবে, এই জায়গাটা দেখো কোন লেটার বাকি আছে। তো যে আমাদের এখনও বসেনি, না যে বসে গেছে, অতএব জে কে এল এম এন ও পি কিউ। ওকে, কিউ আর হচ্ছে আর। সো আর এখানে এখনও বসেনি, তো এখানে আমাদের আর বসে যাবে। ওকে, তো স্টুডেন্ট প্রশ্ন কি এবার? প্রশ্ন হচ্ছে হু ইজ সিটিং অ্যাট দ্য সেন্টার অফ দ্য রো। তাহলে যেহেতু এখানে 9 জন আছে, সেন্টার বলতে কী হবে, 4 বাদ দিলে মাঝখানে এই সিটটাই হচ্ছে সেন্টার। তাহলে সেন্টারে কে আছে, জে আছে। অপশন বি এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। স্টুডেন্ট নেক্সট কোশ্চেন দেখো, আছে পি কিউ আর এস টি, এই 5 জন একটা সার্কুলার টেবিলে আছে। টেবিল হয়, এখানে কজন আছে, 5 জন। ওকে,
এবার এক্ষেত্রে লেফট বললে আমরা করব ক্লকওয়াইজ, আর রাইট বললে আমরা করব অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো স্টুডেন্ট, এরা সবাই তো সেন্টারের দিকে মুখ করেছে, তাই লেফট বললে আমরা ক্লকওয়াইজ করছি, আর রাইট বললে অ্যান্টি ক্লকওয়াইজ করছি। এটা যদি উল্টো হতো, মানে এরা টেবিলে উল্টো দিকে মুখ করতো, তখন কিন্তু ভাইস ভার্সা, মানে উল্টো হয়ে যেত। তখন লেফট বললে হয়ে যেত অ্যান্টি ক্লক, আর রাইট বললে হয়ে যেত ক্লক। আমরা বুঝে যেতে পারছি? যখন আমাদের সেন্টারের দিকে মুখ করে থাকবে তখন লেফট বললে হবে ক্লকওয়াইজ, আর রাইট বললে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তবু আমি বলছি, অনেক স্টুডেন্ট থাকে যাদের এই লেফট রাইটটা গুলিয়ে যায় যখন সার্কেলে বসে, তো তার জন্য আমরা কি করব, আমরা সার্কেলটাকে সার্কেলে না করে আমরা স্ট্রেট লাইনে করার চেষ্টা করব। স্ট্রেট লাইনে কীভাবে করব? কিছুই না, ধরো এখানে এখানে এ বসেছে, তাহলে এর সেকেন্ড লেফট বললো, এর সেকেন্ড লেফট বললে কী হবে বলো তো? এর ফার্স্ট লেফট হচ্ছে এটা, সেকেন্ড লেফট এখানে কিছু নেই, অতএব এখানে চলে আসবে। তাহলে এর সেকেন্ড লেফট বললে ফার্স্ট লেফট সেকেন্ড লেফট চলে আসবে এই জায়গাটা। আবার বলছি, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট চলে আসবে এই জায়গাটা। তার মানে এর সেকেন্ড লেফটে বি আছে, মানে বি বসবে এখানে। তার মানে বি এর জায়গায় কী হচ্ছে না, বি এর ফার্স্ট রাইট এখানে কিছু নেই, অতএব বি এর ফার্স্ট রাইট চলে আসবে এখানটা, সেকেন্ড রাইট চলে আসছে এখানটা। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে লেফট রাইটটা গোলানোর সমস্যা নেই, কিন্তু সমস্যা আরেকটা আছে যে এর পরের জায়গাটা যখন থাকছে না, তোমাকে আবার ফিরে গিয়ে এইখানে আসতে হচ্ছে। দুটোতেই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেটা তোমাদের মনে হবে সুইটেবল তোমরা সেটা সেভাবেই করবে। তো স্টুডেন্ট, আমি তোমাদের দুভাবেই দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা মনে হবে ঠিক তোমাদের বুঝতে সুবিধা মনে হচ্ছে তোমরা কিন্তু সেটা সেভাবেই করবে। ওকে, তো আমরা দেখো যদি স্ট্রেট লাইনে করি এইভাবে প্রথমে 5টা দাগ কেটে নেব, আর যদি সার্কেলে করি তাতেও এইভাবে 5টা দাগ কেটে নেব। তারপর কি বলেছে, আর ইজ রাইট অফ পি, তাহলে পি এর রাইটে আর আছে, তো পি এর রাইটে এখানে আর আছে, অ্যান্ড ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এস। সো কে সেকেন্ড লেফট, এখানে আর ইজ দ্য সেকেন্ড লেফট অফ এস। তা আর ইজ দ্য সেকেন্ড লেফট এস বললে জিনিসটা এস বসবে কিন্তু এখানে। দেখো এস এর সেকেন্ড লেফট, এই যে ক্লকওয়াইজ বলেছিলাম, এস এর সেকেন্ড লেফট এই জায়গাটা কিন্তু আর বসবে, আর আর পি এর রাইটে বললে এখানে বসছে। তাহলে তোমার এখানেও সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আরেকটা জিনিসও করতে পারো, সেটা কি না, যেহেতু আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এস, আর এস এর সেকেন্ড লেফটে আছে, আমরা উল্টো বললে জিনিসটা এরকম দাঁড়াবে না যে এস আর এর সেকেন্ড রাইটে আছে, দেখো আর পি এর রাইটে আছে, এই দুটোকে বসানোর পরে যখন এই দুটো বসিয়ে নিচ্ছি, তারপরে যদি বলে যে আর ইজ টু দ্য লেফট অফ এস, তাহলে সেক্ষেত্রে আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এস, সেক্ষেত্রে আর যেহেতু এস এর সেকেন্ড লেফটে আছে, তাহলে উল্টো বললে এস আর এর সেকেন্ড রাইট হয়ে যাচ্ছে না। এবার আর এর সেকেন্ড রাইট বললে আমরা এক্ষেত্রে আর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে নিতে পারি। সুতরাং যদি এই পুরো বিষয়টা তোমাদের জটিল মনে হয়, তাহলে দেখো তোমরা এভাবেও করতে পারো। ধরে নাও যে এখানে আমি পি বসালাম, তাহলে বা ধরো এখানে আমি পি বসালাম, ওকে, সো আর ইজ ইমিডিয়েট রাইট অফ পি, সো আর ইজ ইমিডিয়েট রাইট অফ পি। ওকে, তো কী বলছে, আর ইজ টু দ্য রাইট অফ পি, তো আর ইজ টু দ্য রাইট অফ পি অ্যান্ড ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এস, মিন আর ইজ সেকেন্ড লেফট অফ এস। এক্ষেত্রে কিন্তু বোঝাটা অনেক সোজা, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনেই যে সেকেন্ড লেফট বললে একটা সিট ছেড়ে এখানে হবে, ইমিডিয়েট রাইট বললে এখানে হবে। কিন্তু সার্কেলটাও কিন্তু কঠিন নয় যদি তোমার ডান দিক বা দিকটা না গুলিয়ে থাকে। আরেকবার দেখো সার্কেলটা, আর ইজ টু দ্য রাইট অফ পি,
R is to the right of P and R is second to the left of S, R is second to the left of S. উপরে তাই যদি দেখি R is immediate right of P and R is second to the left of S. Okay. Next দেখো T is not between P and S. T P আর S এর মাঝখানে নেই। এই P আর S এর মাঝখানটা কি না, P আর S এর মাঝখানে সিটটা মনে হচ্ছে এই জায়গাটা, তাই তো? সেখানে কিন্তু T নেই, T আছে এখানটা। দেখো এই জিনিসটা বোঝাতে আবার এখানে যতটা সোজা সেটা কিন্তু আবার স্ট্রেট লাইনের নয়। কেন দেখো টি এস আর পি এর মাঝখানে বসবে না, মানে এই জায়গাটা বসছে না, অতএব টি নিশ্চয়ই এখানে বসবে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে দেখো টি এস আর পি এর মাঝখানে বসবে না, মানে অ্যাকচুয়ালি এই সিটটায় বসবে না। এই সিটটা কেন? এস এখানে, এই সিটটাকে স্কিপ করে এর পরের সিটটা কোনটা হবে? অ্যাকচুয়ালি এই সিটটা হবে, তাই তো? ঘুরে যাবে। তার মানে এস আর পি এর মাঝখানে টি বসবে না, মানে টি আমার এখানে বসবে না। এই জিনিসটা কিন্তু আবার বুঝে নেওয়ার বিষয় আছে। তাই আমি বলেছিলাম দুটোতেই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। যাই হোক, সো এক্ষেত্রে আমাদের যেহেতু এস এবং পি এর মাঝখানে, এস এবং পি এর মাঝখানে টি বসবে না, তাই টি এখানে বসছে। আর বাকি কে থাকছে? বাকি থাকছে হচ্ছে কিউ, অতএব কিউ বসে যাচ্ছে এখানে। ওকে, সো স্টুডেন্ট এবার প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ আর? আর এর সেকেন্ড লেফটে কে আছে? সো আর এর সেকেন্ড লেফটে আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ আছে। আর এর সেকেন্ড লেফটে আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ আছে, বা এখানেও দেখতে পারো আর এর সেকেন্ড লেফট। এগেইন সেকেন্ড লেফট বলতে ফার্স্ট সিটটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে সেকেন্ড সিট, সেই সিটটা এখানে নেই, তার মানে এটা চলে যাচ্ছে এইখানটা, তাই তো? তো আর এর সেকেন্ড লেফট মানে হচ্ছে তোমার কিউ। তো স্টুডেন্ট আমরা সার্কেলটা এভাবে করতে পারি। জিনিসটা কিন্তু কঠিন নয়। শুরুতে তোমাদের মনে হতে পারে যে এই লেফট রাইটটা খুব গুলাচ্ছে, প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে দেখবে তোমাদের এই সমস্যাটা একদমই মিটে যাবে। ওকে স্টুডেন্ট, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 6 পারসন সিটিং ইন আ সার্কেল। তাহলে এখানে 6 জন আছে একটা সার্কেলে। ওকে, দেন পিটি ইজ বিটুইন মুকেশ অ্যান্ড ললিত। তাহলে পিটি হচ্ছে মুকেশ আর ললিতের মাঝখানে। তো পিটি ইজ বিটুইন মুকেশ অ্যান্ড ললিত অ্যান্ড প্রকাশ and Mukesh are opposite of each other. So Prakash আর Mukesh হচ্ছে opposite of each other. আচ্ছা, আরেকটা লাইন আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে দীপা ইজ বিটুইন প্রকাশ অ্যান্ড পঙ্কজ। সো এখানে দেখো এটা ছিল হচ্ছে প্রীতি, তো প্রীতি ইজ বিটুইন মুকেশ অ্যান্ড ললিত। আরেকটা এখানে আছে দীপা ইজ বিটুইন প্রকাশ অ্যান্ড পঙ্কজ। তো মানে দীপা ইজ বিটুইন Prakash and Pankaj. Okay. So student খেয়াল করো এখানে যেটা ওরা বলছে যে প্রকাশ অ্যান্ড মুকেশ আর অপোজিট অফ ইচ আদার। তার মানে ধরো যদি আমার প্রকাশ এখানে বসে তখন মুকেশ এখানে বসবে, কিন্তু প্রকাশ এখানে বসলেই তবে মুকেশ এখানে বসবে। তার মানে প্রকাশ যদি এখানে বসে তখন মুকেশ এখানে বসবে। তাহলে প্রকাশ আর মুকেশের একদম কে কোথায় বসে আছে সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে কোথাও বলা নেই। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে অপোজিট অফ পঙ্কজ। তার বিষয়টা কি দেখো, বিষয়টা হচ্ছে যে এখানে যদি বলেছে, যেহেতু বলেছে যে প্রকাশ মুকেশের অপোজিটে আছে, তাই প্রকাশ যদি মুকেশের অপোজিটে থাকে তো অটোমেটিক্যালি পঙ্কজ ললিতের অপোজিটে থাকবে না? মানে প্রকাশের উল্টো দিকে যদি ধরে নিলাম এখানে প্রকাশ আছে, এখানে মুকেশ আছে, ধরে নিলাম সাপোজ, তাহলে এইখানে প্রকাশ, এখানে মুকেশ। তাহলে এখান থেকে যদি প্রকাশ কেটে যায়, এখান থেকে যদি মুকেশ কেটে যায়, তাহলে পঙ্কজের উল্টো দিকে কে থাকছে? ললিত থাকছে না? অতএব এক্ষেত্রে
অপোজিট অফ পঙ্কজ বললে অ্যান্সার হবে ললিত। স্টুডেন্ট আমরা তাহলে আমরা আরেকবার দেখে নিই বিষয়টা কী দাঁড়ালো। এখানে 6 জন বলেছে, 6 জন বলতে আমরা একেবারে অপোজিট ভেবে নিই, মানে এই জায়গাটার অপোজিটে এটা, এটার অপোজিটে হচ্ছে এটা, এবং এটার অপোজিটে হচ্ছে এটা। ফার্স্ট বলেছে দীপা ইজ বিটুইন প্রকাশ অ্যান্ড পঙ্কজ, তাহলে দীপা ইজ বিটুইন প্রকাশ অ্যান্ড পঙ্কজ, ওকে। আর প্রীতি ইজ বিটুইন মুকেশ অ্যান্ড ললিত, প্রীতি ইজ বিটুইন মুকেশ and Lalit. Preeti is between Mukesh and Lalit. এবার বলছে প্রকাশ অ্যান্ড মুকেশ আর অপোজিট অফ ইচ আদার, তার মানে প্রকাশ যেখানে বসবে মুকেশটা উল্টো দিকে বসবে। এবার ধরে নিচ্ছি আমরা যে প্রকাশ আমার এখানে বসেছে, মানে এখানে পঙ্কজ বসেনি, ধরে নিলাম সাপোজ প্রকাশ এখানে বসেছে, তার মানে তার উল্টো দিকে মুকেশ আমার এদিকে বসবে। তাহলে প্রকাশের উল্টো দিকে যদি মুকেশ হয় তাহলে মুকেশ এদিকে আর বসবে না, আর প্রকাশও এদিকে বসবে না। তাহলে পড়ে থাকছে কি দেখো, ললিতের উল্টো দিকে, দেখো ললিতের উল্টো দিকে পড়ে থাকছে পঙ্কজ, তার মানে পঙ্কজ বসবে ললিতের উল্টো দিকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও আমাদের সার্কেল টেবিল আছে। তো কজন আছে এখানে? এখানে 6 জন আছে, আমরা 6 জনের দাগ কেটে নিই। R is immediate left of T, R T এর immediate left এ আছে। So R is immediate left of T বসলো, R is immediate left of T, and second to the right of S, মানে R is second to the right of S, R is immediate left of T and R is second to the right of S. Q is immediate right of S, কিউ এস এর ইমিডিয়েট রাইটে আছে, কিউ এস এর ইমিডিয়েট রাইটে আছে, অ্যান্ড থার্ড টু দ্য লেফট অফ পি, অ্যান্ড কিউ পি এর থার্ড লেফটে আছে, কিউ পি এর থার্ড লেফট, পি থার্ড লেফট বলতে পি এখানে তার ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট, কিউ পি এর থার্ড লেফটে আছে। তাহলে বাকি থাকলো কে? ভি, ভি বসে গেল এখানে। পুরো জিনিসটা আরেকবার দেখি। দেখো বলেছে আর ইজ ইমিডিয়েট লেফট অফ টি, so R is immediate left of T, okay, R is immediate left of T, then T and second to the right of S, so R is also second right of S, okay, then Q is immediate right of S, Q is immediate right of S, Q S এর immediate right এ আছে, and third left of P, মানে Q is third left of P, বাকি থাকলো V, সে এখানে বসে গেল। এটাকেই যদি আমরা স্ট্রেট লাইনে করতে চাই তাহলে স্টুডেন্ট আমরা কিভাবে করব দেখে নিই। দেখো স্টুডেন্ট, স্ট্রেট লাইনে যদি আমরা করতে হয় তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রথমে 6খানা দাগ কেটে নেব। R is immediate left of T, যে কোনো একটা জায়গায় R বসাও, ধরো এখানে R বসালে R is immediate left of T, ওকে, সো T আমার এখানে বসবে, R is immediate left of T, R is immediate left of T হলো। দেন সেকেন্ড টু দ্য রাইট অফ S, হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ S, R is second to the right of S, তার মানে S এখানে বসবে, S এর সেকেন্ড রাইটে R বসলো, ওকে। দেন Q is immediate right of S, Q S এর immediate রাইটে বসছে, Q is immediate right of S, and third left of P, so Q is third left of P, P এর third left, first left, second left, third left, Q P এর third left-এ বসলো, বাকি থাকলো V, V বসে গেল এখানে। সো দ্য কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে হু ইজ ইমিডিয়েট রাইট অফ পি, পি এর রাইটে কে আছে, এই জায়গাটা কেউ নেই, তার মানে এই জায়গাটা হচ্ছে ভি চলে আসবে, তাই তো। সো পি এর রাইটে কে আছে, ভি, অপশান এ অ্যান্সার হলো। ওকে স্টুডেন্ট, লাস্ট কোশ্চেন চলে যাই। ওকে স্টুডেন্ট, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে দেখো এরা বলেছে একটা ফ্লোরে 6 ফ্ল্যাট, একটা ফ্লোরে 6টা ফ্ল্যাট আছে, যেখানে 3টে নর্থ ফেসিং আর 3টে সাউথ ফেসিং আছে।
তাহলে দেখো তিনটে নর্থ ফেসিং আর তিনটে সাউথ ফেসিং যদি হয় তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকমভাবে। ওকে, তিনটে নর্থ ফেসিং আর তিনটে সাউথ ফেসিং আছে। ওকে, তাহলে দেখো বলছে কিউ গেট নর্থ ফেসিং ফ্ল্যাট অ্যান্ড ইজ নট টু এক্স। এবার নর্থ ফেসিং বলতে কিউ তো যে কোনো একটা সিটে বসতে পারে, কোন সিটটায় বসবে সেটা কি আমাদের কাছে ক্লিয়ার না। তার মানে কিউ ওপরে বসবে, ওখানে ওপর নর্থ ফেসিং হবে, কিন্তু কোনটায় বসবে সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। তার পরের লাইনটা দেখি, এস আর ইউ গেট ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট। তার মানে কি এস যদি ওপরে কর্নারে বসে তাহলে তো ঠিক উল্টো দিকের কর্নারে নিচে বসবে ইউ। এস আর ইউ ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট, কিন্তু সেক্ষেত্রেও ক্লিয়ার নয় যে কি কোথায় বসবে। এবার দেখো আর ইজ নেক্সট টু ইউ অ্যান্ড ইউ গেট সাউথ। সো এবার আমরা বুঝতে পারছি যে ইউ সাউথ ফেসিং হবে। সাউথ ফেসিং হলে যে কোনো একটা কর্নারে আমরা ইউকে বসিয়ে দিই। ধরে নিলাম আমাদের ইউ এখানে বসছে, সাউথ ফেসিং হলো। ইউ এর ডায়াগোনালি অপোজিটে এস বসবে, অতএব আমাদের এসকে এখানে বসিয়ে দিলাম। এবার দেখো কিউ এসের পাশে বসবে না, অতএব কিউ এখানে বসবে না, সো কিউকে এখানে বসিয়ে দিলাম। তাহলে ইউকে নিচে সাউথ ফেসিং করলাম, ইউ এর ডায়াগোনালি অপোজিটে বসলো এস, এসের পাশে বসবে না কিউ, অতএব কিউ বসলো এখানে। আর আর নেক্সট টু ইউ বলেছে, তার মানে আর বসবে এখানে, এবং টি গেট আর নর্থ ফেসিং ফ্ল্যাট, অতএব টি নিশ্চয়ই তাহলে ওপরে বসবে। বাকি থাকছে কে? বাকি থাকছে হচ্ছে তোমার পি, অতএব পি বসবে নিচে। ওকে, তো স্টুডেন্ট কম্বিনেশনটা তাহলে কী দেওয়া হলো ভালো করে দেখে নিই। কম্বিনেশনটা দাঁড়াচ্ছে ওপরের বসছে কিউ, কম্বিনেশনে ওপরে বসছে কিউ টি এস আর নিচে বসছে ইউ আর পি। আমরা দেখে নিই এটা ম্যাচ করছে কি না। তো ফার্স্ট হচ্ছে কিউ গেট নর্থ ফেসিং ফ্ল্যাট, ওকে। দেন ইজ নট নেক্সট টু এস, কিউ এসের পাশে বসবে না, বসছে না। এস আর ইউ ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট, ইয়েস এস আর ইউ ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট। আর নেক্সট টু ইউ, আর ইউ এর পাশে বসবে। আর ইউ গেটিং সাউথ ফেসিং, ইউ সাউথ ফেসিং। টি গেট নর্থ ফেসিং ফ্ল্যাট, টি নর্থ ফেসিং ফ্ল্যাট হচ্ছে। সো গেট এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন গেট সাউথ ফেসিং ফ্ল্যাট। এদের মধ্যে কে কে সাউথ ফেসিং ফ্ল্যাট সেটা হচ্ছে ইউ আর পি, ইউ আর পি সাউথ ফেসিং ফ্ল্যাট, মানে অপশান সি অ্যান্সার হচ্ছে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ তোমরা আমার সাথে আলোচনা করে নিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।